নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বেগুন আর ক্যাপসিকামের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন, একটা ক্যাপসিকাম, দুটো টমেটো আর দুটো পেঁয়াজ। এই উপকরণগুলো দিয়েই মাত্র 10 মিনিটেই আজকে রেসিপিটা আমি বানিয়ে নেব। ভালো খাবার জন্য যে অনেকক্ষণ রান্নাঘরে থাকতে হবে বা কোনো রান্না করতে হবে তার কোনো মানে নেই। 10 মিনিটেই কিন্তু একটা দারুণ টেস্টি রেসিপি বানিয়ে নেওয়া যায়। রাতের ডিনারের জন্য বা অফিস স্কুলের টিফিনের জন্য এই রেসিপিটা কিন্তু একদমই আইডিয়াল। খুব সহজে আর খুব চটপট এটা বানিয়ে নেওয়া যায়। এটা কাটতে কাটতেই কিন্তু বলতে পারেন রান্না শেষ হয়ে যাবে। প্রথমে আমি বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা আমি এইভাবে প্রথমে গোল গোল করে কেটে তারপর এই এক একটা ফালি থেকে 4 টুকরো করে কেটে নেব। এবার কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রেসিপির জন্য খুব বেশি তেলও কিন্তু আমি ইউজ করব না। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এরপর দিয়ে দেবো এখানে আমি 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো আমি একটু নুন আর একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে এবার খানিকক্ষণ ভেজে নেব। বেগুনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এবার অন্য সবজিগুলো কেটে নেব। প্রথমে ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামটা চৌকো চৌকো করে দেব, সেইভাবে কেটে নেব। আর অর্ধেকটা ক্যাপসিকামের রান্নায় আমি দিচ্ছি। বেগুনের যে কোনো রান্নাতে ক্যাপসিকামের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার টমেটোটাকেও ঠিক আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এই রান্নায় সবই একদম একই শেপের করে কাটছে। যেমন করে বেগুন দিয়েছি ঠিক একইভাবে টমেটো ক্যাপসিকামটা কেটে নিলাম। আর ঠিক একইভাবে এবার পেঁয়াজটাকেও আমি চৌকো চৌকো করে কেটে নেব। অন্য সবজিগুলো কাটতে কাটতে বেগুনটা এখন খুব সুন্দরভাবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে নেওয়া সমস্ত সবজিগুলো একই সঙ্গে। সবজিগুলো এবার একসঙ্গে ভাজবো। সবজিগুলো খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আর একই সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে এই রান্নায় লাগবে। আর এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। চাট মশলার জায়গায় আমচুর পাউডারও ইউজ করা যাবে। আর দিয়ে দিচ্ছি নুন। এবার সমস্ত মশলার সঙ্গে সবজিগুলোকে ভাজতে থাকবো। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এবার সবজিগুলো মশলার সঙ্গে ভাজবো। যে সবজিগুলো এখানে ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু একটাও ওভারকুক হবে না, নরম হবে কিন্তু গলে যাবে না। টমেটোও কিন্তু এখানে একদমই গোটা গোটা থাকবে রান্নার পরেও। 1-1.5 মিনিট আমি ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো এখন হালকা একটু নরম হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো বেশ সুন্দর নরম আর ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পরে আবারও আমি 1-1.5 মিনিট ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু আমাদের আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আরও 1 থেকে 1.5 মিনিট আমি সব কিছু ভেজে নিয়েছি। আর এই রান্নায় কোনো জল না ইউজ করেও দেখুন রান্নাটা খুব সুন্দর মাখা মাখা মতো হয়েছে। সমস্ত কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অথচ সব কিছু গোটা গোটা আছে। রান্নাটা এখন একদম কমপ্লিট। যখন সব কিছু সুন্দরভাবে এখন নরম হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে নেব। বানিয়ে নিলাম বেগুন আর ক্যাপসিকাম দিয়ে কুইক, টেস্টি আর স্পাইসি একটা দারুণ মুখরোচক রেসিপি। এবার আমি গরম গরম সার্ভ করে দেব। মাত্র 10 মিনিটে বেগুন আর ক্যাপসিকাম দিয়ে দারুণ মুখরোচক, টেস্টি, স্পাইসি এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। কম সময় তৈরি হলেও এই রেসিপিটা এতটাই টেস্টি যে এই রেসিপিটা যদি বানান তাহলে একটা রুটি বা একটা পরোটা
বেশিই খাবেন। দারুণ টেস্টের রেসিপিটা ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের। আর স্কুলের টিফিন বা অফিসের টিফিনের জন্য কিন্তু এই আইটেমটা সিলেক্ট করতে পারেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর এই রেসিপিটা মজার ব্যাপার হলো এটাই যে এইটা বানানোর জন্য কোনো রকম জোগাড়েরও কিন্তু প্রয়োজন নেই। কাটতে কাটতেই রান্নাটা কিন্তু আপনার শেষ হয়ে যাবে। তাই বেগুন দিয়ে কোনো চটজলদি ইন্টারেস্টিং মুখরোচক রেসিপি যদি বানাতে হয় তাহলে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করার অনুরোধ রইল, যাতে আমার রেসিপিটা আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছতে পারে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।